জয় রামকৃষ্ণ, জয় মা শারদা, জয় স্বামীজি এবং স্বামী ভূতেশানন্দ মহারাজকে আমার প্রণাম জানিয়ে তারই রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে আমার যে পাঠ চলছে আজকে এই এপিসোডে সেই পাঠই আমি করব। শ্রীরামকৃষ্ণের উপমা ও ব্যাখ্যা। আমরা এর আগের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করা হয়েছিল যে ব্রহ্ম এবং শক্তি দুটি অভিন্ন, কিন্তু এগুলো তর্কাতীত, তর্কে এগুলো মীমাংসা হয় না। সেখানে কয়েকটি উপমাও ছিল। শ্রীরামকৃষ্ণ কী উপমা দিচ্ছেন এবং ব্যাখ্যা দিচ্ছেন আজকে সেইটি আমি পাঠ করে শোনাব। বন্ধুগণ সঙ্গে থাকবেন, ভক্তগণ সবাইকে আমার নমস্কার প্রণাম জানিয়ে শুরু করছি। এবং শুরু করবার আগে আমার ভিডিওটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাহায্য করা হবে, এই মনোভাব নিয়ে করবেন। কেননা সাধুসঙ্গ বা সৎসঙ্গ এই বিষয়, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। এইখানে আপনারা যদি সঙ্গে থাকেন, ভাবব এই ভক্তিমান কিছু মানুষের সামনে আমি কিছু বলছি, পাঠ করছি, আমি খুবই কৃতার্থ হব যদি আপনারা সকলে সঙ্গে থাকেন। সেই ব্রহ্মাভিন্ন ব্রহ্মশক্তি কখনো সক্রিয়, কখনো নিষ্ক্রিয়। কখনো বলতে সময়ের কথা নয়, কারো কাছে কোনো অবস্থায় এই বুঝতে হবে। কখনো নিষ্ক্রিয় বলতে কারো কাছে কোনো বিশেষ অবস্থায় তিনি নিষ্ক্রিয়, আবার সেই ব্যক্তিরই কাছে অন্য অবস্থায় তিনি সক্রিয়। এই দুটি অবস্থাকে লক্ষ্য করেই বলা হয় ব্রহ্ম অথবা শক্তি। ঠাকুর এই কথাই বোঝাচ্ছেন। ঠাকুর বলছেন, যখন তিনি সৃষ্টি স্থিতি লয় করছেন তখন তাকে শক্তি বলি, আর যখন তিনি সৃষ্টি স্থিতি আদি কিছুই করছেন না তখন তাকে ব্রহ্ম বলি। এই যখন আর তখন শব্দ দুটি লক্ষণীয়। এদের তাৎপর্য কিসে? সময়তে তাৎপর্য কি? তা যদি হয় তাহলে ব্রহ্মের এই যে শক্তির প্রকাশ তা কালের দ্বারা অবচ্ছিন্ন, কালের দ্বারা পরিমেয় হয়ে যাবে। কাল মানে এখানে সময়, কিন্তু কালের দ্বারা এর পরিমাপ হয় না। সুতরাং আমাদের বুঝতে হবে সাধকের অবস্থা বিশেষে প্রতীতির তারতম্যের কথা বলা হচ্ছে। অর্থাৎ যখন মানে যে অবস্থায়, তখন মানে সে অবস্থায়। এইভাবে বললে বোধহয় সুষ্ঠু হবে। কেন এই কথা বলছি? আমরা জগতের সম্বন্ধে আমাদের ধারণা যে জগতের সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, লয় হচ্ছে, কিন্তু এই ধারণা অতিশয় সীমিত। যে জগৎটাকে আমরা উপলব্ধি করছি সেই জগৎ সম্বন্ধেই আমাদের ধারণা, কিন্তু এই রকমের অনন্ত জগৎ যে নেই তা আমরা কি করে বলতে পারি? বৈজ্ঞানিকরা কিন্তু এটি আবিষ্কার করেছেন। আমাদের যে সৌরমণ্ডল, যে সূর্যের চারিদিকে আমাদের গ্রহ নিয়ে যে জগৎ, এরকম অসংখ্য গ্যালাক্সি আছে, এটা কিন্তু বিজ্ঞান আবিষ্কার করেছেন। কিন্তু আমাদের আধ্যাত্মবাদ কিন্তু অনেক আগেই এটা আবিষ্কার করেছিলেন যে আমাদের শুধু এই জগৎটা বলতে শুধু পৃথিবী নিয়ে, চন্দ্র নিয়ে, সূর্য নিয়ে যে আমাদের এই পরিবার, শুধু এই জগৎটুকু নয়, এই এতটুকু নয়, আরও অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি সৌরজগতও আছে। তাহলে এইসব ধারণা কি এই মস্তিষ্কে, আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে, মানুষের জীবের ক্ষুদ্র মস্তিষ্কে করা সম্ভব? এই জন্যেই এই এত কঠিন জিনিসকে অনেকে অস্বীকার করে যায়, নাস্তিক হয়ে যায়। অনেকে ধারণা করতে পারে না বলে আমি নাস্তিক, এসব মানি না, এসব কথাগুলো আসে। তার কারণ নিজের সীমাবদ্ধতা বুঝতে পেরে সেটাকে পালিয়ে মানুষের কাছে নিজেকে বড় করে তোলার চেষ্টা মানুষের ভেতরেই থাকে। তো ঠাকুর এগুলো লক্ষ্য করেছিলেন। কিন্তু আমাদের তো তা করলে চলবে না। আমাদের ঈশ্বরের দিকেই মতি রাখতে হবে এবং আমাদের লয় হতে হবে। জীবের এক পরম গতি কিন্তু লয় হয়ে যায়, এই ব্রহ্মের সঙ্গে লয় হয়ে যাওয়া। তাই আমাদের কাছে দেশ কালাদির দ্বারা পরিচ্ছন্ন যে জগতের প্রতীতি হচ্ছে, সেরকম অনন্ত জগৎ আছে।
যখন এক জগতে প্রলয় হচ্ছে, অন্য জগতে তখন হয়তো সৃষ্টির ধারা চলছে। যদিও একে বলা হয় খণ্ড প্রলয়, আর এর থেকে তফাৎ করা হয় মহাপ্রলয়কে। মহাপ্রলয় মানে যখন কোথাও সৃষ্টি থাকে না। কি করে জানবো কোথাও সৃষ্টি থাকে কি না? এটাও তো আমাদের সঠিক জানা নেই। কে বলতে পারে সমস্ত সৃষ্টির লোপ হয়েছে কি না? কেউ পারে না। সুতরাং ওই দিক দিয়ে বুঝতে চেষ্টা না করে সাধকের অনুভবের ভিতর দিয়ে এই জিনিসটিকে বুঝতে হবে। সাধক শক্তির এলাকাধীন। সৃষ্টি স্থিতি প্রলয়ের অর্থ কি? না, কার্য কারণে লয় হয়। কার্য স্থূল বস্তু, তার সূক্ষ্মে লয় হয়, সূক্ষ্ম কারণে লয় হয়। কারণ মানে মহাকারণে লয় হয়। এই যে লয় হওয়া, এটা কোনো কালের দ্বারা পরিচ্ছিন্ন হওয়া ব্যাপার নয়। এটা অবস্থার পরিচ্ছেদ মানলে বলতে পারি, যে অবস্থায় আমাদের কাছে স্থূল জগতের প্রতীতি হচ্ছে না, সে অবস্থায় স্থূল জগৎ সূক্ষ্মে লয় পেয়েছে। মনের যে অবস্থার সূক্ষ্ম জগতের প্রতীতি হচ্ছে না, সে অবস্থায় সূক্ষ্ম জগৎ কারণে লয় পেয়ে যাচ্ছে। মনের যে অবস্থায় কারণেরও সত্তার প্রতীতি হচ্ছে না, সে অবস্থায় কারণ মহাকারণে অর্থাৎ কারণাতীত সত্তায়, যাকে তুরীয় বলা হয়, তাতে লয় পেয়েছে। কারণাতীত সত্তা আছে বলেই স্থূল সূক্ষ্ম কারণের ক্রমবিকাশ হওয়া সম্ভব হচ্ছে। সুতরাং আমাদের বাদ দিয়ে, অর্থাৎ দ্রষ্টা বা অনুভবকর্তাকে বাদ দিয়ে স্বতন্ত্ররূপে জগতের সৃষ্টি স্থিতি লয় অবস্থাকে লক্ষ্য করার দরকার নেই। সেই জন্য বেদান্ত বলেন যে এসব সৃষ্টি স্থিতি লয়ের কথা যা শাস্ত্রে রয়েছে, তা কেবল আমাদের অদ্বয় ব্রহ্মতত্ত্বে পৌঁছে দেবার উপায় মাত্র। এ কেবল সেই ব্রহ্মজ্ঞানের অবতারণা করার জন্য, জীব ও ব্রহ্মের ঐক্য বুদ্ধিতে আরূঢ় করাবার জন্য। এর আর অন্য কোনো তাৎপর্য নেই। আসলে ব্রহ্মে কোনো ভেদই নেই, কারণ জগতের সৃষ্টি স্থিতি লয় অথবা সূক্ষ্ম স্থূল কারণাবস্থার কোনো বাস্তব সত্তা নেই। একথা ওই মাণ্ডক্য কারিকায় বলা হয়েছে। একটা মাণ্ডক্য কারিকা একটা পুরাণ। তা যদি হয়, তাহলে জগৎ কারণতা পর্যন্ত আমাদের এই জগৎ অনুভূতিকে অপেক্ষা করে একে আধার রূপে ধরে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা জগৎস্রষ্টা অবধি কল্পনা রাখি, ততক্ষণ পর্যন্ত আমরা শক্তির এলাকার মধ্যে। মানে বিজ্ঞান যে আবিষ্কারগুলো করছে বা যে দৃষ্টিতে দেখে, সেই দৃষ্টি কিন্তু আধ্যাত্মবাদেরও শেষ পর্যায়ের দিকে। তা আমরা ওই বিজ্ঞান মনস্ক হয়ে উঠতেই কিন্তু এইসব পড়াশোনার সাধনা দরকার আছে। বিজ্ঞানীকে এমনি এমনি বিজ্ঞানী হয়ে গেছে? বিজ্ঞানীর তো কত কঠোর অধ্যবসায়, কত পড়াশোনার মধ্যে গিয়েই তবে অবজারভেশনের ভেতরে গিয়ে বিজ্ঞানী হয়েছে। ঠিক সেম আধ্যাত্ম বিজ্ঞানী হতে গেলেও কিন্তু এই জায়গায় আমাদের পৌঁছতে গেলে এই অধ্যায়গুলো আমাদের পার করে যেতে হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা জগৎস্রষ্টা অবধি কল্পনা রাখি, ততক্ষণ পর্যন্ত আমরা শক্তির এলাকার মধ্যে। মানে আমরা একজনকে কল্পনা করি জগতের ইনি সৃষ্টি করেছেন, আসলে তো কিছুই নয়। যতদূর পর্যন্ত সাধনার স্তর চলতে পারে, ততদূর পর্যন্ত শক্তির এলাকা। আর যদি কেউ সাধনার সমস্ত স্তর অতিক্রম করে স্বস্বরূপে প্রতিষ্ঠিত হন, ব্রহ্মসংস্থ হন, তিনি শক্তির এলাকা ছাড়িয়ে যান। আসল কথা হচ্ছে, আমাদের সেই সত্যে পৌঁছবার বিভিন্ন স্তরের অপেক্ষা আছে। বিভিন্ন ধাপ দিয়ে এগিয়ে গিয়ে আমরা শেষের লক্ষ্যে উপনীত হই। প্রত্যেকটি ধাপ আমাদের কাছে প্রয়োজনীয়। তা না হলে ছাতে ওঠা আমাদের পক্ষে সম্ভব নয়। আর যখন ছাতে উঠেছি, তখন সিঁড়িগুলোকে অবাস্তব বলারও কোনো সার্থকতা নেই। সেগুলি ছিল বলে আমাদের ছাতে ওঠা সম্ভব হয়েছে। কি সুন্দর কথা! শক্তির এলাকা আছে বলে আমরা শুদ্ধ ব্রহ্মে প্রতিষ্ঠিত হতে পারি, হওয়া সম্ভব। তা যদি না হতো, তাহলে শুদ্ধ ব্রহ্মের আর কোনো সার্থকতাই থাকতো না। কে তাকে জানত? তিনি স্বস্বরূপেই অবস্থিত আছেন, আর আমরা
তার যে সব ব্যাখ্যা করছি জগৎ কারণ ইত্যাদি বলে, সেই সবই অর্থহীন হয়ে যেত, কারণ আমাদের এই সব কথা নির্ভর করছে শক্তির উপরে। ঠাকুর বলছেন, ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না, নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। এক অসাধারণ আলোচনা। এইটি থেকে ভক্তগণ আমাদের সকলের বোঝা উচিত যে আমরা এই যে আধ্যাত্মশাস্ত্রকে একটা উপায় হিসাবে ভাবি, এই সুখ দুঃখের হাত থেকে পরিত্রাণের কথা ভেবে আমরা এগুলো চর্চা করি বা ঠাকুরের প্রতি আমরা ভক্তিমান হই। কিন্তু তাকে জানবার যে আগ্রহ, সেই জানবার আগ্রহ সবসময় আমাদের তৈরি হয় না, মানে নিজেই বিজ্ঞানী হয়ে ওঠা। অনেকেই বিজ্ঞান আর আধ্যাত্মিকতাকে আলাদা করে, কিন্তু আমি বলবো না, ওরাও কিন্তু ওই জ্ঞান মার্গে তারা কিন্তু টোটাল তত্ত্বকে জানতে চাইছে, জানবার আগ্রহ। কিন্তু আধ্যাত্মবাদের পথই হচ্ছে শেষ পথ, তাকে জানবার জন্য আধ্যাত্মপথই শেষ পথ। কিন্তু বিজ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি হচ্ছে কেন? যে তারা তাদের যে আবিষ্কৃত মানে বিষয়গুলি, সেটা খানিকটা আমাদের জাগতিক জীবনের যে চলাফেরার আমাদের খানিকটা সহায়তা করে, সুখ সুবিধা এনে দেয়। কাজে যখনই যেখানে সুখ সুবিধা আছে তখন আর আধ্যাত্মিকতা থাকলো না। কাজে এই জন্যই বিজ্ঞানীরা আধ্যাত্মিক হয়ে ওঠে না। কিন্তু প্রকৃতি কিন্তু সে জ্ঞানমুখী, আমাদেরও যেরকম জ্ঞানমুখী হতে হবে, বিজ্ঞানীও কিন্তু সেই জ্ঞানের পথেই চলছে, জ্ঞানমার্গ। এই জন্য আইনস্টাইন এই শক্তির যে একটা অনুভব করেছিলেন, মহাবিশ্বের যে একটা শক্তিস্বরূপ অনুভব করেছিলেন, তো এই শক্তিস্বরূপেই আমাদের উপলব্ধিতেই পৌঁছতে হবে। আর এগুলি সবই উপলব্ধির জিনিস। সাধারণভাবে আমরা কবি সাহিত্যিকদের জিনিসও আমরা বুঝতে পারি না, সাধারণ মানুষ বুঝতে পারে না, তাদের যে উপলব্ধির জগতের সঙ্গেও অনেকের মেলে না। তার মানে কি তারা মিথ্যা নয়। একটি অসাধারণ এই তত্ত্ব। এই তত্ত্বগুলো বুঝতে গেলে কিন্তু বারবার পঠন পাঠন দরকার, বারবার বিভিন্ন লোকের মুখে আলোচনা শোনা, এগুলো কিন্তু আমাদের আধ্যাত্মিক উপলব্ধি বৃদ্ধিতে সহায়ক হবে। আর এমনি যারা আমরা ভক্তির পথে ঠাকুরের পুজো আর্চা যেগুলো করি, সেগুলো প্রাথমিক স্তরে তো আমাদের করে যেতেই হবে, কেননা এগুলি আমাদের সোপান, সিঁড়ি। এই সিঁড়ির কথা ভেবেই আমাদের এইগুলো কিন্তু ছেড়ে দিলে চলবে না। আমি খুব জ্ঞানী হয়ে গেছি, আমার আর ওগুলো প্রয়োজন নেই তা না। যত জ্ঞানী হোক, নিত্য নৈমিত্তিকভাবে মানে ঠাকুরের যে নৈমিত্তিক যে সাধারণভাবে আমরা যেরকম খাওয়া দাওয়া করি, নিজের খাওয়া দাওয়া তো আমরা বন্ধ করি না, সেইভাবে যদি তাকেও আমরা খাওয়াচ্ছি, পড়াচ্ছি, পুজো করছি, এই ভাবটা রাখলে ভক্তিরও বৃদ্ধি হবে এবং চূড়ান্ত ভক্তিতে পৌঁছতে পারা যাবে এইভাবেই। ঠাকুর এই জন্যই বলছে যে সিঁড়িতে ছাদে উঠে গেলে সিঁড়িকে কি অস্বীকার করা যায়? সিঁড়িকে কি ভুলে যাওয়া যায়? সিঁড়িকেও মানতে হবে। যাই হোক বন্ধুরা, এখানেই আজকে শেষ করলাম। একটি অসাধারণ ভিডিও, আলোচনাটি শুনবেন দয়া করে। এটি আলোচনাটা আমাদের কিন্তু প্রতিটি মানুষেরই শোনা দরকার। নিজেকে উন্নতি করাতে গেলে এই আলোচনাগুলি প্রয়োজন আছে। নমস্কার, সকলকে আমার ধন্যবাদ।